পিকিউ আর ত্রিভুজ এর কিউ কোণ সমকোণ এবং পিআর এর দৈর্ঘ্য দেওয়া আছে √5 একক, ঠিক আছে। আর বলা আছে পিকিউ মাইনাস আর কিউ এটার মান 1, তাহলে দেখাতে বলছে কস পি মাইনাস কস আর এর মান কত, তাই তো। তাহলে আমি পিকিউ আর একটা ত্রিভুজ, এখানে আমরা ত্রিভুজ অর্থাৎ সবসময় সমকোণী ত্রিভুজই অঙ্কন করব, ঠিক আছে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই প্রথমে। যেটা একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। তাহলে এটা নামকরণ করে দিই পি কিউ আর, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, এটা আর পয়েন্ট। এবারে কিউ কোণ সমকোণ বলা আছে, তাহলে কিউ কোণে 90 ডিগ্রি, ক্লিয়ার। আচ্ছা, এবারে এই যে পি আর এর মানটা, এইটার মান দেওয়া আছে √5, এই যে ভ্যালুটা এটা দেওয়া আছে √5 একক, ঠিক আছে। এবারে তাহলে আমাদের যে পি আর এর মান √5 আর কিউ কোণ সমকোণ এটা দেওয়া আছে, তাহলে পি কোণের সাপেক্ষে, আচ্ছা যেটা দেওয়া আছে আমরা লিখে নিই, পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমান 90 ডিগ্রি এবং পি আর এর মান হচ্ছে √5 একক, ঠিক আছে। আর কোণ পি এর সাপেক্ষে আমরা বলতে পারি পি আর হচ্ছে পি কিউ হবে ভূমি এবং আর একটা কি হবে কিউ আর, পি কিউ আর হচ্ছে পি আর অতিভুজ, পি আর তো সবার রেসপেক্টে অতিভুজ হবে, পি আর হবে অতিভুজ, ক্লিয়ার। তাহলে অতএব আমরা লিখতে পারি কস পি সমান পি কিউ বাই পি আর, এটা 1 নম্বর। আবার দেখো, আবার আর এর সাপেক্ষে মানে কোণ আর এর সাপেক্ষে, কোণ পি ছিল, এবারে কোণ আর এর সাপেক্ষে আর করে দিই, কিউ আর হচ্ছে ভূমি এবং অতিভুজ হচ্ছে পি আর লম্ব, অতিভুজ তো পি আর কোণের সাপেক্ষে পি আর অতিভুজ, ঠিক আছে, পি আর অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, কস আর সমান কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ মানে কিউ আর বাই বা আর কিউ বাই পি আর, 2 নম্বর। এবারে দেখো তাহলে আমরা কি লিখতে পারি, এবার দেওয়া আছে বা প্রদত্ত যেটা সেটা কি দেওয়া আছে, দেখো পি কিউ মাইনাস আর কিউ সমান 1 দেওয়া আছে পি কিউ মাইনাস আর কিউ সমান 1। তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করছি, আমরা এই যে পুরোটাকে পি আর দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে পি কিউ মাইনাস আর কিউ বাই পি আর সমান 1 বাই পি আর। আচ্ছা, বা এটাকে কি লিখতে পারি, দেখো পি কিউ বাই পি আর মাইনাস আর কিউ বাই পি আর, তাই তো, আর কিউ বাই পি আর সমান 1 বাই পি আর, কেমন। আচ্ছা, বা এই যে পি কিউ বাই পি আর এটা মানে কি কস পি, তাই লিখেছি 1 নম্বর ইকুয়েশানে। আর 2 নম্বর ইকুয়েশানে কি লেখা আছে, এটার জায়গায় লেখা আছে আর কিউ বাই বা কিউ আর বাই পি আর মানে কস আর, তাহলে কস পি মাইনাস কস আর কি পাচ্ছি, 1 বাই পি আর, 1 বাই পি আর এর মান √5, ঠিক আছে। তাহলে দেখো আমরা
এই যেটা আমাদের বের করতে বলছিল cos p মাইনাস cos r, সেটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কি করে পেলাম? 1 এবং 2 থেকে পেলাম, 1 ও 2 থেকে পেলাম, 1 ও 2 থেকে পাই। এটাই তাহলে আমাদের উত্তর। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা 4-এর 1 ছিল আমাদের। এবারে আমরা 4-এর 2-এ চলে আসি। 4-এর 2 কি বলছে? 4-এর 2 বলছে XYZ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আবার একটা সমকোণী ত্রিভুজ নেব। যার y কোণটায় সমকোণ ধরছি আমরা, XYZ, XYZ, যার এখানটায় কি বলা আছে? XY সমান 2√3। আচ্ছা, আমরা এটাকে x নিই, এটাকে z নিই। এটা XYZ, এই XY এর মানটা 2√3 একক দেওয়া আছে। ঠিক আছে, আর y কোণ সমকোণ, তাহলে XYZ ত্রিভুজের XYZ ত্রিভুজের অ্যাঙ্গেল y সমান, ওটা যেরকম করছিলাম আগেরটায়, যেরকম লিখেছিলাম সেরকমই লিখবো। অ্যাঙ্গেল y সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল y মানে y কোণটা সমকোণ, আর দেওয়া আছে XY এর দৈর্ঘ্য কত? 2√3 একক। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা সেম কাজ করব XY অ্যাঙ্গেলের সাপেক্ষে, মানে x অ্যাঙ্গেলের সাপেক্ষে, কারণ ওখানে আমাকে sec x tan x বলেছে। তাহলে এখানে লিখি x এর সাপেক্ষে, অ্যাঙ্গেল x এর সাপেক্ষে কি লিখবো? YZ হচ্ছে লম্ব, YZ লম্ব, এবং XY ভূমি, তাই তো, XY ভূমি, XY ভূমি, এবং XZ হবে অতিভুজ, XZ হবে অতিভুজ। এবারে দেখো আমাকে তাহলে কি কি আছে? sec x মাইনাস tan x। তাহলে sec x সমান কি হয় লিখবো? তাহলে sec x, sec কি হয়? হাইপোটেনিয়াস বাই বেস, মানে অতিভুজ বাই ভূমি, তাই তো। তাহলে অতিভুজ কত? XZ, ভূমি কত? XY বা YX, একই ব্যাপার। এবং tan x এর মান কত? tan x হচ্ছে, দেখো, লম্ব বাই ভূমি, তাহলে YZ বাই XY। তাহলে আমি sec x মাইনাস tan x যদি আমাকে লিখতে হয়, তাহলে আমি যদি লিখে দিই অতএব sec x মাইনাস tan x, আগেরটার থেকে একটু অন্যরকম করছি, তাহলে কি হবে? sec x মাইনাস tan x, XZ বাই XY মাইনাস YZ বাই XY, তাই তো। তাহলে এটা যদি আমরা এলসিএম করে নিই, এটা হবে এলসিএম করলে XY, আর উপরে হবে XZ মাইনাস YZ। ঠিক আছে, এবারে XZ মাইনাস YZ, এটার মান, আচ্ছা, শুধু XY এর মান দেওয়া ছিল, XZ মাইনাস YZ এর মান দেওয়া নেই। আচ্ছা, এবারে এক্ষেত্রে আমাদের এটাকে আচ্ছা, এলসিএম করলে তো XZ মাইনাস YZ হচ্ছে। আচ্ছা, যেহেতু এইরকম মানটা দেওয়া নেই, তাহলে আমাদের আগের মতোই করতে হবে অঙ্কটাকে। কি করতে হবে? আমরা লিখব যে, আচ্ছা, XZ মাইনাস YZ এর মানটা তো 2 দেওয়া ছিল, সরি, তাহলে যেরকম ছিল সেরকম করলেও হতো। sec x, তাহলে sec x মাইনাস tan x, এইটা সমান বের করতে চাইছি, তাহলে এটা মানে কি লিখবো? XZ বাই XY মাইনাস YZ বাই XY, একদম। তাহলে এটা এলসিএম করলে XY, তাহলে উপরে হবে XZ মাইনাস YZ। আচ্ছা, XZ মাইনাস YZ এর মানটা দেখো 2 দেওয়া আছে, 2 ইউনিট দেওয়া আছে, তাই তো। ব্যাস, তাহলে আর XY এর মানটা কত দেওয়া আছে? 2√3। তাহলে 2 কেটে গেলে 1/√3। ক্লিয়ার? এইভাবেও অঙ্কটাকে করা যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আগেরটা আমি কি আগে দুটো অঙ্ক একটু অন্যরকম করলাম। দেখো, এটাতে sec x মাইনাস tan x এর মান বের করতে বলছে, তাহলে sec x আর tan x এর এই ছবি থেকে sec x সমান কী হবে, tan x সমান কী হবে বের করে নিলাম, দিয়ে পুট করে দিলাম।
পুট করে জাস্ট এই লাইনটা এলো, এই লাইনটা দেখো ওপরের ভ্যালুটাও জানা আছে, নিচের ভ্যালুটাও জানা আছে, পুট করে অ্যান্সার পেয়ে গেলাম। আর আগেরটায় আমি কি করেছি, আগেরটাই করেছি ট্রায়াঙ্গেল থেকে কস পি কস আরটা বের করে নিয়েছি। এবারে কস পি মাইনাস কস আর বের করতে বলছে, আমাকে দেওয়া আছে, আমি এই কন্ডিশানটা থেকে এসছি আর কি। পি কিউ মাইনাস পি আর সমান 1, পি আর দিয়ে ভাগ করে নিয়েছি, দিয়ে আলাদা আলাদা পি কিউ বাই পি আর, আর কিউ বাই পি আর এরকম করে ভেঙে নিলাম, আর এটা 1 বাই পি আর। তাহলে এটা এমনি চলে এলো কস পি মাইনাস কস আর, আর এদিকে হয়ে গেল আমাদের 1/√কিউ। এটাকেও তোমরা যদি চাইতে এরকম করতে পারতে শুরু থেকেই, মানে জাস্ট কস পি মাইনাস কস আর সমান বসালে এর মানটা পি কিউ বাই পি আর মাইনাস আর কিউ বাই পি আর, তারপরের লাইন কী হবে সমান পি আর এলসিএম হয়ে যাবে, ওপরে হবে পি কিউ মাইনাস আর কিউ, তাহলে পি কিউর মান 1 আর কিউ পি আর এর মান হচ্ছে √5, এই চলে এলো 1/√5। এইভাবেও করা যায়, দুটো অঙ্ক আমি দুভাবে করে দেখালাম। ঠিক আছে, 5-এর দাগের অঙ্কগুলোতে থিটা অপোনেন্ট করতে বলছে, মানে যা দেওয়া আছে ইকুয়েশানগুলো সেখান থেকে আমাকে এমন একটা ইকুয়েশান বানাতে হবে যেখানে থিটার এক্সিস্টেন্স থাকবে না। তাহলে 5-এর প্রথম অঙ্কটা কি বলছে দেখো, 5-এর প্রথম অঙ্কটা বলা আছে এক্স সমান 2 sin থিটা অ্যান্ড প্রোভাইড করা আছে ওয়াই সমান 3 cos থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, x/2, এখান থেকে কি লিখতে পারি x/2 সমান সাইন থিটা, আর এখান থেকে লিখতে পারি y/3 সমান cos থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে আমরা 2 নম্বর বলছি। এবারে আমি করছি কি 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার করে পাই, মানে যোগ করে পাই আর কি, করে পাই কি পাচ্ছি দেখো। তাহলে এটা আমরা যদি x/2, তাহলে বাম দিকে স্কোয়ার করে যোগ, ডান দিকেও স্কোয়ার করে যোগ, তাহলে ডান দিকে কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা এটাকে কি লিখতে পারি x²/4 প্লাস এটাকে কি লিখতে পারি y²/9 ইকুয়ালস টু দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এটাই আমাদের কিন্তু উত্তর, তাই না? কারণ দেখো এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তাহলে থিটাটা ক্যান্সেল হয়ে গেল, অপনয়ন হয়ে গেল, তাহলে শুধু এক্স আর ওয়াই আর কনস্ট্যান্ট দিয়ে আমাদের ইকুয়েশনটা তৈরি হলো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবেই আমরা পরেরটাও করব। ঠিক আছে, কিন্তু ওই সূত্রগুলো আমাদের জানতে হবে। 5-এর 2 কি বলছে দেখো, 5-এর 2 বলছে 5x সমান 3 sec থিটা, আর সবসময় তো সাইন কস দিয়ে দেওয়া থাকবে না, y সমান 3 tan থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, আমি 5x/3 সমান sec থিটা করছি, ওই যে স্কোয়ারের 3টা সূত্র ছিল সেখান থেকেই কিন্তু আসবে সব কিছু। y/3 সমান tan থিটা, এইটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে আমরা 2 নম্বর বলছি ইকুয়েশন কিন্তু। হ্যাঁ, এবারে দেখো আমরা জানি এখানেও যেটা করলাম 1² প্লাস 2² কেন করলাম, কারণ 1² প্লাস 2² করলে আমাদের সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আসছে, আর এখানটায় আমরা যদি 1² থেকে 2² বাদ দিই তাহলে কিন্তু উত্তরটা আসবে। কারণ এটাকে এরকমও করতে পারো যে, বা এরকম ডিরেক্ট দেখো sec² মাইনাস tan² 1 হয়ে দেখতে পাচ্ছ, তাহলে আমাদের এখানে কিন্তু 1² মাইনাস 2² করতে হবে, তবে sec² মাইনাস tan²টা 1 হয়ে যাবে। এটা করে পাই, এটা বুঝতে পারলে নিশ্চয়ই করে পাই। তাহলে দেখো এটা বাম দিকে কত হবে 5x/3 হোল স্কোয়ার মাইনাস y/3 হোল স্কোয়ার ইকুয়ালস টু এদিকে হচ্ছে কত sec² থিটা মাইনাস tan² থিটা। ঠিক আছে, বা এটা কত হচ্ছে 25x²/9 মাইনাস y²/9 ইকুয়ালস টু 1 কিন্তু। ঠিক আছে, তাহলে হিসেব মতো এটাই আমাদের সমীকরণ হয়ে যাবে, কিন্তু এটাকে চাইলে আরেকটু সলভ করে নেওয়া যেতে পারে। লসাগু হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 25x² মাইনাস 9 মাইনাস y², 25x² মাইনাস y² ইকুয়ালস টু 1, বা এখান থেকে লিখতে পারি 25x² মাইনাস y² ইকুয়ালস টু 9। এটাই হলো কিন্তু আমাদের উত্তর, থিটা অপনয়ন করার পরে যে সমীকরণটা আসবে সেইটা। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের সূত্রগুলো ওই যে
অঙ্ক আরও একটার উপরে দিতে পারে, সেক কোসেকের ওপর দিয়ে। তাহলে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এইটা জানতে লাগবে। তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এটা জানতে লাগবে। আর একটা কী সূত্র হয় আমাদের, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা জানতে লাগবে। এই তিনটা সূত্র আমাদের জানতে লাগবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে।